বন্ধুরা, আবার দর কিচেন থেকে আপনাদের সামনে নতুন এক রেসিপি নিয়ে আসলাম। হ্যাঁ, শুটকির বড়া, লাউ পাতা দিয়ে শুটকির বড়া, আর শুটকির বুনাও বলতে পারেন, আবার শুটকির ভর্তাও বলতে পারেন। করব, দুইটাই করে দেখাবো, দেখতে থাকুন। এই যে পানি বসায় দিয়েছি এই শুটকি ধোয়ার জন্য। এবার শুটকিগুলি কেটে নেব। এই যে এটা বলে লটকা শুটকি, এটা আমি নিয়ে নিব। অল্প করেই করব, বেশি একটা করব না। আমি পুঁটির শুটকিও ব্যবহার করব, লটকা শুটকিও ব্যবহার করব। দেখতে থাকুন, আপনারা দেখতে থাকুন, আমি করতে থাকি। এবার আমি একটু তেলে নেব, মানে ভেজে নেব একটু। এটার গন্ধ যদি আপনারা না সহ্য করতে পারেন, তাহলে আপনারা না ভাজলেও হবে, গরম জলেতে সিদ্ধ করে নেবেন, তাহলেও হবে। ভাজা হয়ে গেছে, এই যেরকম করে ভাজবেন। যদি না ভাজেন তাহলে আপনারা গরম পানিতে সেদ্ধ করে নেবেন। এই যে গরম পানিটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার আমি এটা একটু দিয়ে দেব এটার মধ্যে। এই যে হয়ে গেছে, বেশি একটা সেদ্ধ করা যাবে না, এই মানে ফুটে গেলেই নামিয়ে ফেলতে হবে। এই যে নামিয়ে ফেললাম। এবার এভাবে মধ্যের থেকে কাঁটাগুলি ফেলে দেব, পরে আবার চিড়ে চিড়ে একটু নিব। এই যে দেখুন, এই যে কাঁটাগুলি এই যে আলগা হয়ে যাচ্ছে, আমি একে ভালো করে ধুয়ে নিয়েছি। বন্ধুরা, এই যে উনানেতে তেল দিয়ে কড়াই বসাইয়া দিয়েছি। এবার তেলটা গরম হতে থাক। আমি এবার এই যে পাতা, শুটকির বড়া করব, তো এই পাতা, কিন্তু শুটকির বড়া স্বাদ হয় চাল কুমড়া পাতা দিয়ে বেশি। হ্যাঁ, তা এখন তো আর চাল কুমড়ার সিজন না, পাওয়া যায় না, লাউ পাতা দিয়ে করছি। দেখুন, প্রথমে আমি একটু লবণ দিয়ে, হালকাভাবে লবণ দিয়ে, হালকাভাবেই লবণ দিলাম, দিয়ে এবার একটু মেখে নেব। ডাঁটাগুলিও একটু নরম করে নেব। এইটা একটু চেপে চেপে যেন না ছিঁড়ে যেন না যায়, এরকম করে আমি ডাঁটা শুদ্ধই করব। বেশি বড় হইলে না তো একটু ফেলে দেব, কিন্তু ডাঁটা শুদ্ধই আমি করব। এরকমভাবে করে নিচ্ছি। হ্যাঁ, এবার আমি দেখি ওদিক দিয়ে জোগাড় করি। বন্ধুরা, প্রথমে আমি শুটকি মাছের একটু দিয়ে দিই। এটা দিয়ে দিলাম, এবং শুটকি মাছও দিয়ে দিলাম। এই যে এই শুটকিগুলি লটকা শুটকি না কি কয়, এগুলি আমি আবার থেতো করে নিয়েছি। হ্যাঁ, কাঁটা ফেলে থেতো করে নিয়েছি, এটাও আমি দিয়ে দেব, ভেজে নেব। একটু বেশি জাল, উনানের আঁচটা বাড়িয়েই আমি একটু ভেজে নেব। এই যে একবারেই আমি করব, শুটকির বড়াও করব, বুনা বলেন, ভর্তা বলেন, যাই বলেন, তাই আমি সবই একবারেই করে নেব। একটু ভেজে নিয়ে বাটাটা হয়ে আসছে, দেখুন
একদম সুন্দর ভাজা হয়ে আসছে। আবারও আমি টেবিল চামচের 1 চামচ ভরে রসুন দিয়ে দেব। রসুন দিব, তারপরে আমি কিছু ব্লেন্ডার করা পেঁয়াজও আমি এর মধ্যে দিয়ে দিব। আমি করতে থাকি। এবার আস্ত কটা রসুন দিয়ে দিব, দিয়ে তারপরে একটু লাল, এবার নুন দিয়ে দিব। নুনটা আবার দেখে দেব। শুকনো লঙ্কার গুঁড়া আমি দেব, পরে আবার লাগলে দেব। হলুদের গুঁড়া 1 চামচ দিয়ে দেব। আর যা আছে রসুন তা আমি সব দিয়ে দেব। এবার আমি একটু কাঁচা পেঁয়াজও দিয়ে দেব। এবার আমি বড়ার জন্য কিছু আলাদা তুলে রাখবো। এবার শুটকি ভর্তা বলুন আর ভুনা বলুন, এর মধ্যে আমি অল্প করে একটু পানি দিই, দিয়ে একটু করে তারপরে আমি নেই। প্রায় হয়ে আসছে, রসুনগুলিও মনে হয় সেদ্ধ হয়ে গেছে। করতে পাইনি, আর একটু সিদ্ধ রসুন। কি সুন্দর গন্ধ বেরিয়েছে। সত্যি কথা কি, মানুষকে যদি খাওয়াতে পারতাম তাহলে আরও ভালো হতো। আমার কাছে অনেক আনন্দ লাগে, আমার নিজে খেতে ভালো লাগে না, পরে সবাইকে অন্যকে খাওয়াতে আমার অনেক ভালো লাগে। এটা হয়ে আসছে, দেখুন কিভাবে বোনা করা যায়। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। যারা খায় তাদের জন্য মনে করেন অমৃত। মাংস পোলাও ওর সাথে পারবে না। আর যারা না খায় তারা তো মনে করেন যে এটারে অন্য চোখে দেখবে। আমি এবার নামিয়ে ফেলব। এই যে এরকম করে আবার পাতাগুলি আমি ধুয়ে নিয়েছি। নুন নাহলে কটা হয়ে একদম নুনে পোড়া পোড়া হয়ে যাবে। এরকম করে পাতা বিছিয়ে নেবেন, নিয়ে ছোট বড় করে একটু দেবেন, দিয়ে এই আরেকটাও দিলাম। একটু নরম তো লাউ পাতাটা নরম, আমি জালটাই দিব। ওনার যে খাবে জালটা তাকে নিয়ে আমি দিয়ে আসবো। এখন দিয়ে আসবো বানিয়ে। এই যে দিলাম। এবার এই যে প্রথমে এরকম করে এই জায়গাটা ঢেকে নেবেন, ঢেকে এরকম করে পরে এরকম করে নেবেন। এই যে এরকম করে নেবেন। জালটাই অল্প জালটাও আমি এরকম করেই করব। আচ্ছা দেখুন, অল্প জালটা পরে আমি এভাবেই করব, এভাবেই সব করে নেব আমি। প্রথমে এই জায়গাটা বন্ধ করবে, তারপরে এইটা দিয়ে নিচে দিয়ে গেল। আচ্ছা যাক, এটা দিয়ে এটা করলাম। এই করে এটা দিয়ে ঘুরান দিবেন। আর যেই জায়গা দিয়ে আপনারা করবেন, এটা কি ছিঁড়ে গেল নাকি? আচ্ছা যাক, এইভাবে করবেন। আমি বাঁচতে থাকি।
এই যে এইভাবে এই জায়গাটা নিচে দিব। দুইটা করে ভাজি আমি ভাজতে থাকি। হয়ে গেছে, দেখুন ডাঁটাগুলোও ভাজা হয়ে গেছে, খেতে একদম মচমচ করবে ডাঁটাগুলো। এবার আমি নামিয়ে নেব। দেখুন এই যে ভাজাটা দেখুন শক্ত শক্ত হয়ে গেছে, সুন্দর হয়ে গেল আমার শুটকির বড়া আর শুটকির ভুনা বলুন ভর্তা বলুন হয়ে গেল। হ্যাঁ, আপনাদের যদি ভালো লাগে, দর কিচেন থেকে বললাম, আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস সাবস্ক্রাইব অবশ্যই করবেন, দয়া করে একটু করবেন আর আপনারা খাবেন। আবার অন্য কোনো দিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসব। ধন্যবাদ।